আমেরিকার খেলা শেষ। আমেরিকার কফিনে শেষ পেরেক টুকলো ইরান। 10টি পারমাণবিক বোমা হাতে নিয়ে বসে আছে ইরান। এবার আমেরিকার ধ্বংস অনিবার্য। জানাবো যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা ফাঁস, লক্ষ্যবস্তুতে ইরানের যেসব স্থাপনা। এবং সর্বশেষ জানাবো যুদ্ধের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট শুরু করল ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমেরিকার খেলা শেষ। আমেরিকার কফিনে শেষ পেরেক টুকলো ইরান। ইরানের পায়ে শেষ পর্যন্ত মাথা নোয়ালো আমেরিকা। বহুদিনের শক্তির দম্ভ, হুমকি আর সামরিক প্রভাব সবকিছু যেন ভেঙে পড়েছে ইরান যুদ্ধের ধাক্কায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান উল্টো তৈরি করেছে কূটনৈতিক বিচ্ছিন্নতা, দূরে সরিয়ে দিয়েছে ইউরোপীয় মিত্রদেরও। জোটে ফাটল, অর্থনীতিতে চাপ, ভেতরে রাজনৈতিক বিভাজন, সব মিলিয়ে এই সংঘাত কি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের শেষ অধ্যায়ের সূচনা, নাকি এটি শেষ মুহূর্ত যখন দম্ভ ভেঙে বাস্তবতার মুখোমুখি ওয়াশিংটন? ইরান যুদ্ধই হয়ে উঠেছে আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের পতনের সবচেয়ে স্পষ্ট সংকেত। দীর্ঘদিন ধরে নিজেকে আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক হিসেবে উপস্থাপন করা ওয়াশিংটন এখন ক্রমে ভিন্ন এক চিত্রে দেখা দিচ্ছে। ইরানের উপর সামরিক হামলার পর আমেরিকাকে আর স্থিতিশীলতার শক্তি হিসেবে নয়, বরং আগ্রাসী আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখছে অনেক দেশ। কূটনীতি ও আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে শক্তি প্রয়োগের প্রবণতা দেশটির নৈতিক অবস্থানকে দুর্বল করেছে, এমন মত উঠে এসেছে বিভিন্ন বিশ্লেষণে। ইরান যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জোট ব্যবস্থায়। ন্যাটোর ভিতরেই তৈরি হয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনকে সরাসরি সামরিক সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো। এতে স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের নেতৃত্বে আগের মতো আস্থা আর নেই। শুধু ইউরোপই নয়, এখন সতর্ক অবস্থান নিচ্ছে উপসাগরীয় দেশগুলো, যারা একসময় নির্ভর করত মার্কিন নিরাপত্তা ছাতার উপর। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাকে সামনে এনে দিয়েছে। ইরান সংকটের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে তেলের দাম। হুরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, তা উল্টো বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে এবং এতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতায় প্রকাশ পেয়েছে। অন্যদিকে এই যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। উচ্চ ব্যয়ের সামরিক অভিযান এবং রাজনৈতিক বিভাজন দেশটির ভিতরে বাড়িয়েছে চাপ। বিরোধিতা ও মতপার্থক্যের মধ্যেই পরিচালিত এই যুদ্ধ গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা এবং গভীর মেরুকরণের দিকটিকে সামনে এনেছে। অনেকেই মনে করছেন অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতেই নেওয়া হয়েছে এই আগ্রাসী অবস্থান। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটিকে একসময়ের একছত্র শক্তির ক্রমশ দুর্বল হয়ে পড়ার প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। 10টি পারমাণবিক বোমা হাতে নিয়ে বসে আছে ইরান। এবার আমেরিকার ধ্বংস অনিবার্য। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্রমবর্ধমান মজুদ বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে এক গভীর চাল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরান তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি হয়েছে। তবে ইরান এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার যে মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে, সেখানে এই তেজস্ক্রিয় উপাদানের ভবিষ্যৎ যে আলোচনার মূল কেন্দ্রে থাকবে তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই জটিল প্রক্রিয়াটি ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার পথে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়াম মূলত ইউ-38 এবং ইউটপ নামক দুটি আইসোটোপের সমন্বয়ে গঠিত হলেও পারমাণবিক বিক্রিয়া সচল রাখতে ইউ-30 অত্যন্ত জরুরি। প্রাকৃতিক ইউরেনিয়ামে এই অতি প্রয়োজনীয় আইসোটোপের পরিমাণ থাকে মাত্র 0%।
যা দিয়ে কোনোভাবেই পারমাণবিক শক্তি উৎপাদন সম্ভব নয়। তাই ব্যবহারের উপযোগী করতে এই ইইউ টাচ 5 এর ঘনত্ব বাড়ানো হয়, যাকে বৈজ্ঞানিক ভাষায় সমৃদ্ধকরণ বলা হয়। এই প্রক্রিয়ায় ইউরেনিয়ামকে প্রথমে গ্যাসে রূপান্তর করে সেন্ট্রিফিউজ নামক অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন যন্ত্রে ঘোরানো হয়, যাতে হালকা ইউথথ 5 কণাগুলোকে ভারী কণা থেকে আলাদা করে নির্দিষ্ট মাত্রায় ঘনত্ব বাড়ানো যায়। সাধারণত বেসামরিক কাজে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য ইউরেনিয়ামকে মাত্র 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এই বাচ্চার ইউরেনিয়াম একটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন বজায় রাখতে সক্ষম হলেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য মোটেও যথেষ্ট নয়। তবে কোনো রাষ্ট্র যখন 20% বা তার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে, তখন সেটিকে উচ্চমাত্রা সমৃদ্ধকরণ হিসেবে বিবেচনা করা হয়। পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন অন্তত 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, যেখানে পৌঁছলে পারমাণবিক বিক্রিয়া মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে প্রলয়ঙ্করী শক্তির বিস্ফোরণ ঘটাতে পারে। 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে করা পারমাণবিক চুক্তিতে ইরানের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.7% সীমাবদ্ধ রাখার কঠোর শর্ত দেয়া হয়েছিল। সেই সাথে তাদের মজুদ 300 কেজিতে সীমিত রাখা এবং নির্দিষ্ট কিছু ভূগর্ভস্থ স্থাপনায় সমৃদ্ধকরণ নিষিদ্ধ করার বিষয়েও ঐক্যমত হয়েছিল। তবে চুক্তি ভেঙে পড়ার পর ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করছে, যা আন্তর্জাতিক মহলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করেন 20% মাইলফলক পার করাটাই ছিল সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ, কারণ এরপর 90% পৌঁছানোর পথ অনেক সহজ ও সংক্ষিপ্ত হয়ে যায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এই বিপুল পরিমাণ উচ্চমাত্রার ইউরেনিয়ামকে যদি আরও সমৃদ্ধ করা হয়, তবে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির প্রধান রাফাল গ্রোসি। এছাড়া ইরানের কাছে 1000 কেজি 20% সমৃদ্ধ এবং প্রায় 8500 কেজি কম মাত্রার ইউরেনিয়াম মজুদ রয়েছে। এই মজুদগুলো মূলত এসফাহানের মতো সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় রাখা হয়েছে, যা গত বছর একাধিকবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। বর্তমান সংকট উত্তরণে তেহরানকে তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি জানাচ্ছে পশ্চিমা দেশগুলো, কিন্তু ইরান তাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তেহরানের প্রস্তাব অনুযায়ী তারা এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে সরাসরি হস্তান্তর না করে প্রাকৃতিক ইউরেনিয়ামের সাথে মিশিয়ে লঘু বা নিম্নমাত্রার পর্যায়ে নামিয়ে আনতে চায়। এছাড়া তারা পারমাণবিক কর্মসূচিতে দীর্ঘমেয়াদী স্থগিতাদেশের পরিবর্তে স্বল্পমেয়াদী বিরতির প্রস্তাবে অনড় রয়েছে। এই কূটনৈতিক টানাপোড়েন আগামী দিনের শান্তি আলোচনার গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধু বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পরিদর্শক দলও এখন পর্যন্ত দেশটিতে কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্পের সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। তবে অস্ত্রমানের ইউরেনিয়াম প্রস্তুত করার পাশাপাশি একটি কার্যকর বোমা বানাতে ওয়ারহেড ডিজাইন এবং ডেলিভারি সিস্টেমের মতো আরও কিছু জটিল প্রযুক্তিগত ধাপ পার হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন যে ইরান 2003 সালের দিকে এ ধরনের কিছু সক্ষমতা অর্জন করলেও বর্তমানে তারা পুনরায় সেই পথে হাঁটছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাম্প্রতিক মূল্যায়ন বলছে ইরান চাইলে 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি পারমাণবিক ডিভাইসের জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদন করতে সক্ষম। তবে তারা এখনই চূড়ান্তভাবে বোমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো অকাট্য তথ্য তাদের কাছে নেই। অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে ইরান পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরিতে বেশ সুনির্দিষ্ট ও আশঙ্কাজনক অগ্রগতি লাভ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরানের
ইরানের এই পারমাণবিক সক্ষমতা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি এখন আর কেবল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক শক্তিশালী দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। ইরানের হাতে থাকা এই তেজস্ক্রিয় উপাদানের ভবিষ্যৎ নির্ভর করবে আগামী দিনে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে নাকি সংঘাত আরও চরম রূপ নেবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে ইরান শেষ পর্যন্ত পারমাণবিক ক্লাবের সদস্য হওয়ার পথে চূড়ান্ত পদক্ষেপ নেয় নাকি আলোচনার টেবিলে কোনো সমঝোতায় পৌঁছায়। যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা ফাঁস, লক্ষ্যবস্তুতে ইরানের যেসব স্থাপনা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও তুঙ্গে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এবার ফাঁস হয়েছে ইরানের যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা। যুদ্ধবিরতি শেষ হলেই দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যের অস্থিরতা, প্রতিনিয়তই বাড়ছে নতুন করে সংঘাতের আশঙ্কা। এর মধ্যেই সামনে এলো যুক্তরাষ্ট্রের নতুন মাস্টার প্ল্যান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালী ও আশেপাশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলার নতুন পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। এমনই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী নতুন এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডাইনামিক টার্গেটিং কৌশলে, অর্থাৎ দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ভিত্তিতে তাৎক্ষণিক লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হবে। হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর এবং ওমান উপসাগর এলাকায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই যার মূল উদ্দেশ্য। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ছোট দ্রুতগামী আক্রমণকারী নৌকা, মাইনপাতা জাহাজ এবং অন্যান্য সামরিক প্ল্যাটফর্ম। কারণ এসব মাধ্যম ব্যবহার করেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে ইরান, যা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকেও হুমকির মুখে ফেলেছে। মার্কিন সামরিক বাহিনী পূর্ববর্তী অভিযানে ইরানের ভেতরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথ ঘিরে আরও ঘন ঘন নিরবিচ্ছিন্ন হামলার কথা বলা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও অক্ষত রয়েছে এবং দেশটির কাছে বিপুল সংখ্যক ছোট নৌযান রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এছাড়া সামরিক বেসামরিক ব্যবহারযোগ্য দ্বৈত অবকাঠামো এবং জ্বালানি স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে এতে ইরানকে আলোচনার টেবিলে ফিরতে চাপ সৃষ্টি করা যেতে পারে। তবে সাবেক ও বর্তমান কিছু মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ সংঘাতকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। আরেকটি সম্ভাব্য কৌশল হিসেবে ইরানের সামরিক নেতৃত্বের ভেতরে আলোচনায় বাধাদানকারী ব্যক্তিদের লক্ষ্য করার কথাও ভাবা হচ্ছে। এই তালিকায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ ব্যক্তিদের নামও রয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।